আমাদের এখানে বেশ কিছুটা দূরে বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে দুদিকে প্রচুর সবজি বাজার বসে। অনেক চাষিরা সেখান থেকে সবজি নিয়ে এসে তাদের চাষ করা জায়গা থেকে বিক্রি করে, ফলে সেই জায়গায় সবজির দামটা একটু কম হয়। সেই কারণে আমরা চেষ্টা করি সপ্তাহে একবার সেখানে গিয়ে, যেহেতু একটু দূরে, সবজিটা নিয়ে আসতে সারা সপ্তাহ। তো সেই জন্য আমার বাড়ির সামনে থেকে আমি কোনো সবজি কিনিনি, মাছই কিনলাম যতটা পারলাম সামর্থ্যের মধ্যে, কারণ সবেরই তো দাম চড়া, প্রত্যেকেই জানেন যারা সংসার চালান। তো চলুন দেখাচ্ছি কি কি মাছ কিনলাম। এইটা কিনলাম, যেহেতু আমাদের সংসারে 3জন মানুষ, তাই বেশি কিনে একই মাছ রোজ রোজ রান্না করলে কেউ খেতে চায় না। তাই এটা হচ্ছে সরপুঁটি আমাদের এখানে বলা হয়, আর অন্য কোথায় কি বলা হয় জানি না। পুকুরের জ্যান্ত মাছ, 3জনের 3 পিস কিনেছি। নিলাম খানিকটা মতন চিংড়ি মাছ তরকারি দিয়ে করার জন্য। বেশি বড় নিইনি, কারণ মালাইকারি বা শুধু চিংড়ির তরকারি তো বানাবো না, দেবো তরকারিতে। তো সেই জন্য খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়, মাঝারি সাইজের চিংড়িটা নিলাম। 100 গ্রাম রুই মাছের ডিম। আমার বাড়িতে কেউই খায় না, আমার স্বামীও খায় না, আমার ছেলেও খায় না, তাদের মাছের ডিমেতে ভীষণ অ্যালার্জি। অথচ আমি খেতে ভীষণই ভালোবাসি, বেশ পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে, লঙ্কা দিয়ে, বেসন দিয়ে মেখে বড়া বানালে। তাই কি করব, লোভ আর সামলাতে না পেরে নিজের জন্যই 100 গ্রাম মাছের ডিম কিনে নিলাম। এদিকে নিলাম বেশ খানিকটা আমুদি মাছ। আমাদের ঘরের 3জন মানুষই খেতে খুবই ভালোবাসে। আবার কারুর কারুর জায়গায় এটাকে রঙ্গেরলিও বলা হয়। পাতলা পাতলা মাছ, ভাজা খেতেও ভালো লাগে, আবার সর্ষে বাটা দিয়ে ঝাল খেতেও ভালো লাগে। তাই 3জনের কথা ভেবেই এই মাছটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম বেশ খানিকটা লোটে মাছ। অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু এতে প্রচুর পরিমাণে ফসফরাস আছে, যা শরীরের পক্ষে ভীষণ উপকারী। সেই জন্য এটাকে বড়া খেলেও খুব ভালো লাগে, পকোড়া বানালে, আর এছাড়া ঝুরঝুরে করে বানালেও খুব ভালো লাগে। আগে আমার স্বামী খেতে পছন্দ করতো না, কিন্তু যবের থেকে আমি কাঁটা বার করে ঝুরঝুরে করে বানানো শুরু করেছি, সেদিন থেকে খায়। তো এই আজকে ছিল আমার মাছের বাজার। তাহলে চলুন তাড়াতাড়ি করে শুরু করে নিই রান্নাগুলো। আজকে আমার রাতের ডিনার ওটস। এই কাপের 1 কাপ ওটস। ওটসটা একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটাতে জল দিয়ে দেবো, প্লেন জল দিয়ে সেদ্ধ হবে, এছাড়া আর কিছুই নেই। আজকে একটু রাত্রিরে ডায়েট করব, সেই জন্য আজকে আর রুটি খাবো না। মা আজকে বড্ড বাজে বানালো মুগ কড়াইটা, ভালো বানালো না তরকাটা। খাওয়া প্রায় শেষ, অর্থাৎ লেস কোয়ান্টিটি হাই কোয়ালিটি। খাবারটা এমন খেতে হবে, খাবারের পরিমাণ কম থাকবে, কিন্তু যতটা জল খাবো পেটে গিয়ে বাড়তে থাকবে। অর্থাৎ লেস কোয়ান্টিটি হাই কোয়ালিটি। খিদেও পাবে না, অথচ পরিমাণও বেশি থাকবে না।